প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আরও একটি হিন্দু ধর্ম শিক্ষা ক্লাস নিয়ে। সো আজকে আমরা আমাদের ষষ্ঠ অধ্যায়ের পর্ব 2-এর আলোচনা নিয়ে হাজির হয়ে গেছি। আজকের টপিক হচ্ছে অষ্টাঙ্গ যোগের ধারণা, অর্থাৎ অষ্টাঙ্গ যোগ থেকে যেই প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলে রাখছি, এই অষ্টাঙ্গ যোগটাই কিন্তু সবচেয়ে ইনফরমেটিভ একটা টপিক এই অধ্যায় থেকে। সো এখান থেকে হিউজ প্রশ্ন থাকতে পারে এবং প্রত্যেকটি প্রশ্নই একটার চেয়ে আরেকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকটাই খুব ভালোভাবে জানতে হবে। সো এবার আসো আজকের আমাদের টপিকে চলে যাই। সো আজকে আমরা প্রথমে যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 23 নং প্রশ্ন, যোগের 8টি ধাপ নির্দেশ করেছেন কে? যোগের যে 8টি ধাপ আছে, এই 8টি ধাপ সম্পর্কে কে নির্দেশ করেছেন? এই 8টি ধাপ সম্পর্কে বলেছেন মহর্ষি পতঞ্জলি। তারপর 24 নং প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের প্রবর্তক কে? অষ্টাঙ্গ যোগের প্রবর্তক হচ্ছে মহর্ষি পতঞ্জলি। এই যে মাত্রই আমরা দেখলাম যে 8টা ধাপ সম্পর্কে বলেছেন পতঞ্জলি, আবার এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, অষ্টাঙ্গ যোগের প্রবর্তক কে? সেটাও হবে মহর্ষি পতঞ্জলি। তারপর 25 নং প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ কোনটি? অষ্টাঙ্গ যোগের সর্বপ্রথম ধাপ হচ্ছে যম, অর্থাৎ যম বলতে বোঝানো হয়েছে সংযম। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি 26 নং প্রশ্ন। 26 নং প্রশ্নে বলা হচ্ছে, অলোকের দাদু সতত প্রসন্ন চিত্ত, তিনি নির্বাদ নিষ্কম্প প্রদীপের মতো স্থির, তিনি যোগী পুরুষ। দেখো, নিষ্কম্প প্রদীপের মতো স্থির থাকে কে? যোগী পুরুষ। তারপর 27 নং প্রশ্ন। 27 নং প্রশ্নে বলা হচ্ছে, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য পুরোহিত মহাশয় মীনা বিশ্বাসকে চুরি করা থেকে বিরত থাকতে বলেন, যোগের এই বিধানটিকে বলা হয়। দেখো, সান্নিধ্য লাভের জন্য তিনি বলেছেন চুরি করা থেকে বিরত থাকতে। চুরি করা থেকে বিরত থাকাকে আমরা বলে থাকি অস্তেয়। ঠিক আছে, তাহলে এটা হবে কি? অস্তেয়। অস্তেয় মানে হচ্ছে চুরি না করা। তারপর 28 নং প্রশ্ন বলা হচ্ছে, অপরের জিনিস না বলে নেওয়াকে, অর্থাৎ অপরের জিনিস চুরি করাকে, না বলে নেওয়াকেই কিন্তু আমরা বলে থাকি চুরি করা। তাহলে এখানে স্তেয় শব্দের অর্থ কিন্তু চুরি করা। ঠিক আছে, তাহলে স্তেয় শব্দের অর্থ চুরি করা। এরপর 29 নং প্রশ্ন বলা হচ্ছে, অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপের 5টি নিয়মের উল্লেখ করেছেন কোন মুনি? অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপ, অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় ধাপ হচ্ছে নিয়ম। ঠিক আছে, এখন এই নিয়মের মধ্যে যে 5টি ধাপ আছে এটা কে বলেছে? দেখো, যেহেতু অষ্টাঙ্গ যোগ সম্পর্কেই মহর্ষি পতঞ্জলি বলেছেন, তাহলে এই নিয়মেরও যে 5টি ধাপ আছে সেই সম্পর্কেও অবশ্যই মহর্ষি পতঞ্জলি বলবেন। তারপর 30 নং প্রশ্ন, প্রাণায়ামের মাধ্যমে দীর্ঘ জীবন লাভ করা যায়, শরীরের রোগ ব্যাধি দূর হয়, এক মনে ঈশ্বরের চিন্তা করা যায়, মনোযোগ দিয়ে ঈশ্বরের কাজ করা যায়। তাহলে দেখো, যখন আমরা প্রাণায়ামটা অনুশীলন করি, প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে আমরা দীর্ঘ জীবন লাভ করতে পারি, অর্থাৎ আমাদের আয়ু আরও বৃদ্ধি পায়। 31 নং প্রশ্ন, শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ প্রক্রিয়া কোন যোগের অন্তর্গত? শ্বাস গ্রহণ এবং ত্যাগ এই দুইটাই হচ্ছে প্রাণায়ামের অন্তর্গত, কারণ প্রাণায়াম বলতে আমরা শ্বাস গ্রহণ ত্যাগ এই বিষয়গুলোকে বুঝে থাকি। 32, যোগ দর্শনে পদ্মাসন সাধন প্রক্রিয়া কোন প্রক্রিয়ার অন্তর্গত? দেখো, বলা হয়েছে পদ্মাসন। পদ্মাসন বলতে একটা আসনকে বোঝানো হয়েছে, তাহলে এটা হবে আসন। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো, এটাও কিন্তু আসন নিয়েই আছে। 33 বলা হচ্ছে, আসনের মাধ্যমে শরীরে দৃঢ়তা আসে, দেহে ক্লান্তি বোধ হয়, মন অস্থির হয়, পরিবারে অশান্তি সৃষ্টি হয়। আসনের মাধ্যমে আমাদের শরীরে দৃঢ়তা আসে, কোনো ক্লান্তি বোধ হয় না, অশান্তিও সৃষ্টি হয় না, বরঞ্চ আরও ভালো লাগে এবং শরীরটা কি ফুরফুরে লাগে। তারপরে দেখো,
34 ঈশ্বর প্রণিধান বলতে কি বোঝায়? ঈশ্বর প্রণিধান বলতে কি বোঝায়? ঈশ্বর প্রণিধান বলতে বোঝায় সকল কাজ ঈশ্বরকে সমর্পণ করা। তুমি যা যা কাজ করছো প্রত্যেকটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া, এটাকেই বলা হয় ঈশ্বর প্রণিধান। 35 নং প্রশ্ন, স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকাকে কি বলে? স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকা অর্থাৎ একটা নির্দিষ্ট ভাবে বসে থাকা বা স্থির হয়ে থাকা, এটাকে আমরা বলে থাকি আসন। তারপর 36, আয়াম শব্দের অর্থ কি? আয়াম শব্দের অর্থ হলো বিস্তার। আয়াম শব্দের অর্থ বিস্তার। 37 নং প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের প্রভাবে মনে হয় অশান্ত, শান্ত, তারপর হচ্ছে অতৃপ্ত এবং আনন্দময়। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমাদের মন কি হয়? শান্ত হয়। তারপর 38, শরীরের প্রতি সম্পূর্ণ চিত্ত সমর্পণ করাকে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ চিত্ত সমর্পণ করাকে আমরা বলে থাকি কি? আমরা এটাকে বলে থাকি ধারণা। ঠিক আছে, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ চিত্ত সমর্পণ করাকে বলা হয় ধারণা। তারপর 39 নং প্রশ্ন, মনকে কোনো বিশেষ বিষয়ে আবদ্ধ রাখার নাম কি? মনকে কোনো একটা বিশেষ বিষয়ে আবদ্ধ অর্থাৎ নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেওয়ার নামই হচ্ছে ধারণা। তারপর 40 নং প্রশ্ন, বাবুল প্রতিজ্ঞার মাধ্যমে মনের ইচ্ছাকে অনুগত রেখে সকল কাজ সমাধা করে এবং মনকে লক্ষ্য বস্তুতে স্থির রাখে। বাবুল অষ্টাঙ্গ যোগের কোন ধাপটি অনুসরণ করে? দেখো এখানে বলছি কি, মনের ইচ্ছাকে অনুগত রেখে সকল কাজ সমাধা করে এবং প্রতিজ্ঞার মাধ্যমে, ঠিক আছে, প্রতিজ্ঞার মাধ্যমে সব কাজ ইচ্ছাকে অনুগত রেখে সকল কাজ করে। তাহলে এটা হবে কি? এটা হবে ধারণা। ধারণা বলতে বোঝানো হয় আমাদের মনের ইচ্ছাটাকে স্থির রেখে আমাদের সকল কাজ করা। তারপরে 41 নং প্রশ্ন, যম কত প্রকার? যম টোটাল 5 প্রকার। তো আমরা একটু দেখে নিই যমের মধ্যে 5 প্রকার কি কি আছে। দেখো, যম বলতে আমরা যে 5টা ধাপকে বুঝি সেটা হচ্ছে প্রথমত অহিংসা, তারপরে যেটা বুঝি সেটা হচ্ছে সত্য, তারপরে আছে অস্তেয় অর্থাৎ চুরি না করা, তারপর আছে ব্রহ্মচর্য, তারপর আছে অপরিগ্রহ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল 5টা ধাপ। এই 5টা ধাপকে আমরা বলে থাকি যম। আচ্ছা, তাহলে যম 5 প্রকার। এরপর দেখো, এরপর চলে যাচ্ছি 42 নং প্রশ্ন, অস্তেয় অর্থ কি? অস্তেয় অর্থ চুরি না করা, অলরেডি আমরা এটা জেনেছি। তারপর 43 নং প্রশ্ন, দেখো এখানে বলছে নিয়মের অন্তর্ভুক্ত কোনটি? এবার আসো নিয়মের মধ্যে কি কি বিষয় আছে সেটা আমরা একটু দেখি। নিয়মের মধ্যেও কিন্তু 5টা বিষয় আছে, রাইট? সো নিয়মে যে 5টা বিষয় আছে সেটা কি কি? প্রথমে হচ্ছে শৌচ। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শৌচ, তারপর আছে সন্তোষ, তারপর আছে কি? সন্তোষ, তপ, তারপর আছে স্বাধ্যায়, এবং তারপর আছে সর্বশেষে ঈশ্বর প্রণিধান। এই হচ্ছে টোটাল 5টা। এই 5টাকে একসাথে বলা হয় নিয়ম, আর এই 5টাকে একসাথে বলা হয় যম। আচ্ছা, তাহলে এবার আমরা অপশনগুলো একটু খেয়াল করি। বলছে নিয়মের অন্তর্ভুক্ত কোনটি? সত্য, অস্তেয়, সন্তোষ, অপরিগ্রহ। দেখো এখানে সত্য, অস্তেয়, অপরিগ্রহ তিনটাই হচ্ছে যমের বিষয়। তাহলে সন্তোষ হচ্ছে আমাদের নিয়মের বিষয়, বা সন্তোষ হচ্ছে নিয়মের অন্তর্ভুক্ত একটা বিষয়। তারপর 44 নং প্রশ্ন, মালা দেবী যোগ সাধনা করেছেন, তিনি অপ্রয়োজনীয় কোনো বস্তু গ্রহণ করেন না। অপ্রয়োজনীয় কোনো বস্তু গ্রহণ করেন না, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলতে পারি অপরিগ্রহ। যেটা তোমার প্রয়োজন নেই সেটা তোমার গ্রহণ করারও দরকার নেই। যেমন অনেকে আছে অতিরিক্ত খাবার খায়, যতটুকু অতিরিক্ত সেই খাবারটুকু আমরা খাবো না। তারপর 45 নং প্রশ্ন, শ্বাস ত্যাগকে কি বলে? আমরা যখন শ্বাস ত্যাগ করে ফেলি
সেটাকে আমরা বলে থাকি রেচক। শ্বাস গ্রহণকে আমরা সাধারণত বলে থাকি পূরক, এবং যখন আমরা শ্বাসকে নিজের মধ্যে ধারণ করে রাখি তখন সেটাকে বলে থাকি কুম্ভক। তারপর 46 নং প্রশ্ন বলা হচ্ছে স্বাধ্যায় শব্দের অর্থ কি? স্বাধ্যায় শব্দের অর্থ হচ্ছে বেদ অধ্যয়ন। শুধু বেদ নয়, বেদ এবং আমাদের হিন্দু ধর্মের বাকি যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোকেও নিয়মিত পাঠ করাকে আমরা বলে থাকি স্বাধ্যায়। তারপর 47 প্রাণায়াম বলতে কি বোঝায়? প্রাণায়াম বলতে আমরা সাধারণত বুঝে থাকি শ্বাস প্রশ্বাসের বিস্তার, শ্বাস প্রশ্বাসের বিস্তার। তারপর 48 নং প্রশ্ন প্রাণায়াম কত প্রকার? একটু আগে আমরা দেখেছি প্রাণায়াম কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পূরক, রেচক এবং কুম্ভক। আচ্ছা, তারপরে 49 শ্বাস ত্যাগ করে বাইরে স্থির রাখার নাম। শ্বাস ত্যাগ করে, শ্বাস ত্যাগ করাকে আমরা মূলত বলে থাকি রেচক। এরপর দেখো শ্বাস গ্রহণ, অর্থাৎ নিজের মধ্যে গ্রহণ করাকে আমরা কি বলে থাকি? গ্রহণ করাকে আমরা বলে থাকি পূরক। 51 নং প্রশ্ন দেহ মনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহ ভঙ্গি বা দেহ অবস্থান থাকে তাকে আমরা বলে থাকি আসন। বিভিন্ন রকমের দেহ ভঙ্গি এবং দেহের অবস্থান, বিভিন্ন অবস্থানে অবস্থান করা, এগুলোকে আমরা বলে থাকি আসন। 52 নং প্রশ্ন ধ্যান কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধ্যান বলতে আমরা কি বুঝে থাকি? ধ্যান বলতে বুঝে থাকি নিরবচ্ছিন্ন গভীর চিন্তা। নিরবচ্ছিন্ন মানে হচ্ছে এক মনে, একভাবে, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি তুমি যখন গভীরভাবে চিন্তা করবে সেটাকেই বলা হয় ধ্যান। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 53 কোনটি ধ্যানের ভিত্তি স্বরূপ? খুবই গুরুত্বপূর্ণ। কোনটি ধ্যানের ভিত্তি স্বরূপ? ধ্যানের ভিত্তি স্বরূপ হচ্ছে ধারণা। ধ্যানের ভিত্তি স্বরূপ হচ্ছে ধারণা। তাহলে দেখো প্রথমে ধারণা, তারপর ধারণা থেকে কি আসে? ধ্যান, এবং ধ্যানের পরেই হচ্ছে সমাধি। আচ্ছা, তারপরে হচ্ছে 54 নং প্রশ্ন প্রশান্ত বাবু নিরবচ্ছিন্নভাবে ঈশ্বরের চিন্তা করে যাচ্ছেন, তার কাজটি অষ্টাঙ্গ যোগের কোনটির অন্তর্ভুক্ত? নিরবচ্ছিন্নভাবে চিন্তা করে যাচ্ছেন, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলতে পারি ধ্যান। নিরবচ্ছিন্নভাবে তুমি চিন্তা করে যাচ্ছ ঈশ্বরের, শুধুমাত্র ঈশ্বরের চিন্তা, আর অন্য কোনো চিন্তা নয়, সেটাকে আমরা বলে থাকি ধ্যান। তারপর 55 নং প্রশ্ন শিবমের অনুশীলনকৃত অষ্টাঙ্গ যোগের 7 নং ধাপ, অর্থাৎ একদম সর্বশেষ 8 নং ধাপ হচ্ছে সমাধি, এবং সমাধির ঠিক আগের যে পজিশনটা সেটাই হচ্ছে কি? ধ্যান। ঠিক আছে, এবং ধ্যানের আগে আসে ধারণা। আচ্ছা, তারপরে 56 নং প্রশ্ন ধারণা অর্থ কি? ধারণা অর্থ কি? আচ্ছা, ধারণা বলতে আমরা বলে থাকি কি? একাগ্রতা, অর্থাৎ একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে তোমার মনকে স্থির করে রাখা, এটাকে বলা হয় ধারণা। এবং এই ধারণা যখন তুমি নিজের মধ্যে অর্জন করতে পারবে তারপরেই কিন্তু তুমি ধ্যান করতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ চিন্তা তুমি ঈশ্বরকে নিয়ে চিন্তা করে যাচ্ছ। এই জিনিসটা তখনই সম্ভব যখন তুমি ধারণা অর্জন করতে পারবে। তারপর 57 নং প্রশ্ন অষ্টাঙ্গ যোগ পালন না করে কি হওয়া যায় না? অষ্টাঙ্গ যোগ পালন না করে আমরা যোগী হতে পারি না। ঠিক আছে, অষ্টাঙ্গ যোগ পালন না করে আমরা যোগী হতে পারি না। 58 নং প্রশ্ন যোগ সাধনার যোগাসনের ধারণা কিভাবে আমাদের মাঝে আসে? যোগাসনের ধারণা কিভাবে আমাদের মাঝে আসে, অর্থাৎ কার মাধ্যমে আমাদের মাঝে আসে? যোগাসনের ধারণা আমাদের মাঝে আসে মহর্ষি পতঞ্জলির মাধ্যমে, কারণ মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। তারপর 59 নং প্রশ্ন মহর্ষি পতঞ্জলি যোগের কয়টি ধাপ নির্দেশ করেছেন? মহর্ষি পতঞ্জলি যোগের 8টি ধাপ নির্দেশ করেছেন। এরপর 60 নং প্রশ্ন মহর্ষি পতঞ্জলি যোগের ধাপ নির্দেশ করেছেন কেন?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন এই ধাপগুলো তিনি বলে গেছেন? কারণ হচ্ছে মানুষের আত্ম অনুসন্ধানে, কারণ মানুষ নিজেকে অনুসন্ধান করার জন্য, এই আত্ম অনুসন্ধান বা আত্ম উপলব্ধি যখন তুমি করতে পারবে তখনই কিন্তু যোগ সাধনা করতে পারবে বা ঈশ্বরের সঙ্গে মিলন তখন সম্ভব হবে। 61 নং প্রশ্ন, অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ কোনটি? অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ আমরা অলরেডি পড়েছি যম, এবং শেষ ধাপ কোনটি? শেষ ধাপ হচ্ছে সমাধি, সর্বশেষ ধাপ হচ্ছে সমাধি। 63 নং প্রশ্ন, অহিংসাকে এক কথায় কি বলা হয়? অহিংসাকে এক কথায় কি বলা হয়? অহিংসাকে আমরা এক কথায় বলে থাকি ভালোবাসা, অর্থাৎ সকলকে সমান মনে করা বা সকলকে ভালোবাসা, এটাকে আমরা মূলত বলে থাকি অহিংসা। 64, অপরিগ্রহ অর্থ কি? অপরিগ্রহ অর্থ হচ্ছে অতিরিক্ত কোনো কিছু গ্রহণ না করা, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোনো কিছু গ্রহণ না করা, তাহলে অপরিগ্রহ অর্থ হবে গ্রহণ না করা। 65, মালা দেবী যোগ সাধনা করছেন, তিনি অপ্রয়োজনীয় কোনো বস্তু গ্রহণ করেন না, তার যোগের এই কর্মটিকে কি বলা চলে? তাহলে তাকে আমরা বলতে পারি অপরিগ্রহ। অপরিগ্রহ মানে হচ্ছে যেটা অতিরিক্ত পরিমাণ সেটা গ্রহণ না করা। 66, তপ শব্দের অর্থ কি? দেখো আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তপ শব্দের অর্থ হচ্ছে কঠোর সাধনা করা, ঠিক আছে? তপ শব্দের অর্থ কি? কঠোর সাধনা করা। তারপর 67 নং প্রশ্ন, সংকল্প সিদ্ধির উদ্দেশ্যের জন্য কঠোর সাধনা কি? সংকল্প সিদ্ধির উদ্দেশ্যের জন্য কঠোর সাধনা করা, এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি তপ। আচ্ছা, এরপর দেখো 68, তপ গুণে গুণান্বিত ব্যক্তিরা কি করে? তপ গুণে গুণান্বিত ব্যক্তিরা কি করে থাকে? ঈশ্বর প্রাপ্তির জন্য সচেতন চেষ্টা চালায়, তারপরে মহাপুরুষ পরিচয় লাভের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে, আত্মার প্রশান্তি লাভের চেষ্টা করে, জগতের মঙ্গলের জন্য সাধনার চেষ্টা করে। আচ্ছা দেখো, যারা তপগুণে গুণান্বিত তারা মূলত যেটা করে সেটা হচ্ছে ঈশ্বর প্রাপ্তির জন্য কঠোর সাধনা করে, ঈশ্বর প্রাপ্তির জন্য কঠোর সাধনা করে, সেটাকে এখানে বলা হয়েছে সচেতন চেষ্টা চালায়। 69, প্রাণায়াম বলতে কি বোঝায়? প্রাণায়াম শব্দের অর্থ আমরা অলরেডি জানি, শ্বাস প্রশ্বাসের বিস্তার। 70, ধারণা শব্দের অর্থ কি? ধারণা মানে হচ্ছে একাগ্রতা, একভাবে চিন্তা করা। আচ্ছা, তারপর সমাধি শব্দের অর্থ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমাধি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরে চিত্ত সমর্পণ করা, ঈশ্বরে চিত্ত সমর্পণ করা। আচ্ছা, এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 72 নং প্রশ্ন, ব্রহ্মচর্য হচ্ছে বেদাদি অনুশীলন। বেদাদি অনুশীলন বলতে বোঝাচ্ছে বেদ এবং আরও অন্যান্য যে গ্রন্থগুলো আছে সেগুলোকে অনুশীলন করা বা পড়া, তারপরে সংযত জীবনযাপন এবং সত্য চিন্তা করা। আচ্ছা, এখানে আমরা ব্রহ্মচর্য বলতে বোঝাই বেদাদি অনুশীলন, বেদ পাঠ করা প্লাস বেদের মধ্যে যে উপদেশগুলো বা যে লেখাগুলো লেখা আছে সেগুলো নিজের জীবনে অনুশীলন করা বা চর্চা করা। তাহলে যখন আমরা এগুলো অনুশীলন করব অবশ্যই সংযত জীবনযাপন করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হবে প্রথম দুইটা। এরপর 73 নাম্বার প্রশ্ন, বিজন বাবু সংকল্প সিদ্ধির জন্য কঠোর সাধনা করছেন, এই সাধনার জন্য দরকার গভীর জ্ঞান, তারপর আত্মসংযম এবং আত্মশাসন। দেখো, তুমি সংকল্প সিদ্ধি করো অথবা কঠোর সাধনা করো, এর জন্য কিন্তু গভীর জ্ঞানের দরকার নেই, তোমাকে অনেক জানতে হবে না, কিন্তু তুমি যতটুকু জানো তার মাধ্যমে তোমাকে আত্মসংযম করতে হবে, অর্থাৎ নিজেকে কন্ট্রোল করতে হবে, এবং আত্মশাসন অর্থাৎ তোমাকে এমন কোনো কাজ করা যাবে না যেটা তোমার জন্য বা সমাজের সকলের জন্য খারাপ, তো নিজেকে শাসন করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে, অ্যান্সার হচ্ছে 3 নাম্বার অপশন।
তারপর আমরা একটা উদ্দীপক দেখি। কৃষ্ণকলি মুখার্জি ঈশ্বর প্রাপ্তির জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি নিজ ধর্মের বেদশাস্ত্র অনুশীলন সহ পবিত্র এবং সংযত জীবনযাপন করছেন। অচিরেই তিনি মোক্ষ লাভ সম্ভব হবেন। আচ্ছা, তাহলে দেখুন এখানে ৭৪ নাম্বার প্রশ্ন কি বলছে, কৃষ্ণকলির এই প্রচেষ্টাকে আমরা কি বলতে পারি, তিনি যেহেতু এখানে কি বলা হয়েছে বেদ শাস্ত্র অনুশীলন করছে এবং সংযত জীবনযাপন করছে, তাহলে তার এই কাজটাকে আমরা বলতে পারি ব্রহ্মচর্য। তারপর ৭৫ নং প্রশ্ন, উক্ত বিষয়টি জীবনে প্রতিষ্ঠা করলে বুদ্ধি বিকশিত হয়, আত্মা শুদ্ধ হয় এবং মনে সাহস পাওয়া যায়। দেখো, তুমি যখন ব্রহ্মচর্য অনুশীলন করবে তোমার অবশ্যই বুদ্ধি বিকশিত হবে। কিভাবে? কারণ বেদের মধ্যে যে জ্ঞানগুলো তোমাকে দেওয়া হবে, তুমি এটা নিজে যখন চর্চা করবে তোমার মন বিকশিত হবে, বুদ্ধি বিকশিত হবে, জ্ঞান বৃদ্ধি পাবে, পাশাপাশি তোমার আত্মা শুদ্ধ হবে এবং মনে সাহস পাওয়া যাবে। তাহলে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে এখানকার সবগুলো। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে এই ৪ নাম্বার অপশনটা। তারপর ৭৬, কোনটির দ্বারা শারীরিক সুস্বাস্থ্য লাভ করা যায়? কোনটির দ্বারা শারীরিক সুস্বাস্থ্য লাভ করা যায়? আমরা যখন অষ্টাঙ্গ যোগ অনুশীলন করব, অর্থাৎ অষ্টাঙ্গ যোগের যে ৮টা ধাপ, সবগুলো ধাপই যখন অনুশীলন করব তখন আমাদের শারীরিক সুস্থতা লাভ করা সম্ভব হবে। ৭৭, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কার অশান্ত মন শান্ত হয়? কার? মানুষের। আমরা যখন এটা অনুশীলন করব আমাদের মন শান্ত হবে। ৭৮ নং প্রশ্ন, কোনটি অনুসরণ এবং অনুশীলনে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায়? আত্মশক্তি অর্থাৎ নিজের মধ্যাকার যে শক্তি, সেটা কিভাবে বৃদ্ধি পাবে? অষ্টাঙ্গ যোগ অনুশীলনের মাধ্যমে। ৭৯, কোনটি মানুষের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে তোলে? অবশ্যই অষ্টাঙ্গ যোগ। দেখো, এখানে সবগুলো আলাদা করে লেখা আছে, যেহেতু আমরা অষ্টাঙ্গ যোগ পড়েছি, অষ্টাঙ্গ যোগের মধ্যেই কিন্তু সবগুলো একসাথে ইনক্লুডেড আছে, তাই এখানে আমাদের অষ্টাঙ্গ যোগটাই অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে ৮০ নং প্রশ্ন, দেহকে জয় করে আত্মার বাহন হিসেবে প্রস্তুত করেন কে? দেহকে জয় করে আত্মার বাহন হিসেবে প্রস্তুত করেন যোগী বা যোগী পুরুষ। তারপর ৮১ নং প্রশ্ন, কোনটি পালন না করলে ব্যক্তি যোগী হতে পারে না? কোনটি পালন না করলে ব্যক্তি যোগী হতে পারে না? সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ পালন না করলে একজন ব্যক্তি যোগী হতে পারে না। ৮২ নং প্রশ্ন, যম এবং নিয়ম কিসের আধার? যম এবং নিয়ম কিসের আধার? অষ্টাঙ্গ যোগের আধার। অর্থাৎ অষ্টাঙ্গ যোগের মূল বিষয়বস্তুই হচ্ছে যম এবং নিয়ম। তারপর দেখো ৮৩ নং প্রশ্ন, দেহ মন সুস্থ সবল থাকে কোনটির মাধ্যমে? দেহ এবং মন সুস্থ সবল থাকে কোনটির মাধ্যমে? যোগাসনের মাধ্যমে। আমরা যখন যোগ সাধনা বা যোগ আসন যখন অনুশীলন করব তখনই কিন্তু আমাদের দেহ মন সুস্থ এবং সবল থাকবে। তারপর বলা হচ্ছে ৮৪ নং প্রশ্নে, ধারণা, ধ্যান এবং সমাধির ভূমিকা আমরা কেন এগুলোকে পালন করি বা কেন এগুলো করে থাকি? আত্মাকে শুদ্ধ করে, দেহকে সুস্থ সবল রাখে, সাধককে আত্মার অন্তরতম প্রদেশে নিয়ে যায়। অর্থাৎ এটাই কিন্তু আমাদের লাস্ট ধাপ, যেই ধাপের মাধ্যমে আমরা আমাদের ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি বা মোক্ষ লাভ করতে পারি। সেই জন্য ধ্যান, ধারণা, সমাধি এটা একজন সাধককে আত্মার অন্তরতম প্রদেশে নিয়ে যেতে পারে। ৮৫, প্রকৃতির সঙ্গে সাধকের কখন ঐক্যতান সৃষ্টি হয়? প্রকৃতির সঙ্গে সাধকের কখন ঐক্যতান সৃষ্টি হয়? যখন দেহ এবং মন সুস্থ থাকে। ঐক্যতান বলতে বোঝানো হয় একটা কানেকশন বা একটা সংযোগ। কখন সৃষ্টি হবে? যখন আমাদের দেহ এবং মন সুস্থ থাকবে। ৮৬ নং প্রশ্ন, যতীনবাবু নিয়মিত অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন, এর ফলে তার জীবন কেমন হবে? নিয়মিত অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন, এর ফলে তিনি দীর্ঘায়ু লাভ করতে পারবেন। যারা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন
তারা দীর্ঘায়ু, অর্থাৎ শরীর যেহেতু সুস্থ থাকছে, মন যেহেতু ভালো থাকছে, তিনি অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন, তার মানে দীর্ঘায়ু লাভ করতে পারবেন। 87, অষ্টাঙ্গ যোগের আধার হচ্ছে যম এবং নিয়ম। দেখো একটু আগে কিন্তু আমরা পড়েছি অষ্টাঙ্গ যোগের আধার কোনটি কোনটি, যম এবং নিয়ম, কারণ এইটাই হচ্ছে মূল বিষয় এবং এর মাধ্যমে কিন্তু আমাদের অষ্টাঙ্গ যোগটা শুরু হয়, প্লাস এটা হচ্ছে আমাদের অষ্টাঙ্গ যোগের বাকি যে পার্টগুলো আছে তার মূল বিষয়। এটা যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে করতে পারি, বাকিগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি করতে পারবো। তাই আধার কোনটি, যম এবং নিয়ম। তারপর থাকছে 88 নং প্রশ্ন। 88 নং প্রশ্নে বলা হচ্ছে সকলের অষ্টাঙ্গ যোগ পালন করা উচিত, কারণ এর মাধ্যমেই সামাজিক একতা সৃষ্টি হয়, শারীরিক সুস্থতা আসে, অর্থনৈতিক মুক্তি আসে। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা সামাজিকতা এবং শারীরিক সুস্থতা লাভ করতে পারি, অর্থনৈতিক মুক্তি বা অর্থনৈতিক উন্নতি কিন্তু অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কখনোই হয় না। তাহলে অ্যান্সার হবে প্রথম দুইটা। আচ্ছা, এরপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে বলা হচ্ছে পূজা নিয়মিত অষ্টাঙ্গ যোগের 2টি ধাপ অনুশীলন করে, এর ফলে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং জগতের সব মানুষের সাথে ঐক্যতান ঘটে। আচ্ছা, 89, পূজার অষ্টাঙ্গ যোগের কোন ধাপ 2টি অনুশীলন করে? আচ্ছা দেখো, বলেছে সে অষ্টাঙ্গ যোগের 2টা ধাপ অনুশীলন করে এবং এর মাধ্যমে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, জগতের সব মানুষের সাথে তার ঐক্যতান ঘটে। তার মানে সে অষ্টাঙ্গ যোগের প্রধান যে 2টি ধাপ, প্রধান যে 2টি আধার, সেটাকে অনুশীলন করে, যম এবং নিয়ম। তারপর 90 নং প্রশ্ন, এবং এটাই আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত যোগের মাধ্যমে, অর্থাৎ এখানে যম এবং নিয়মের কথা বলা হয়েছে, যম এবং নিয়মের মাধ্যমে মন শান্ত হয়, আত্মশক্তি বৃদ্ধি পায়, আত্মশক্তি হ্রাস পায়। কখনোই কিন্তু আত্মশক্তি হ্রাস পায় না, বরঞ্চ আত্মশক্তি বৃদ্ধি পায়। তাহলে হবে কি, মন শান্ত হয় এবং আত্মশক্তি বৃদ্ধি পায়। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই ক্লিয়ার হতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।